তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নবনিযুক্ত মালদা জেলা সভাপতি বিশ্বজিৎ হালদারকে সংবর্ধনা জানালেন পুরাতন মালদার তৃণমূল নেতাকর্মীরা। রবিবার সকালে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা সহ অন্যান্যরা ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আইএনটিটিইউসির নবনিযুক্ত জেলা সভাপতি বিশ্বজিৎ হালদারের দলীয় কার্যালয়ে যান। তারা সেখানে গিয়ে প্রথমে তার হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তার মুখ মিষ্টি করে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। এরপর তাকে নিয়ে ১৯ নম্বর ওয়ার্ড এলাকায় মিছিল করেন। অ্যাকচুয়ালি আমাদের এই প্রথম আমাদের তৃণমূল কংগ্রেসে জেলার লেভেলে একজনকে দায়িত্ব দিয়েছে আমাদের কাউন্সিলর, আমার অত্যন্ত স্নেহ বিশ্বজিৎ হালদার, এবং তিনি ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবং আমাদের যে শ্রমিক সংগঠন, সেই শ্রমিক সংগঠনে তাকে দায়িত্ব দিয়েছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, ধন্যবাদ জানাই আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মিছিল শেষে আইএনটিটিইউসির নবনিযুক্ত জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার দলীয় কার্যালয়ে কর্মীদের নিয়ে বৈঠক করেন এবং আগামীতে সকলকে নিয়ে সংগঠনের কাজ করার বার্তা দেন তিনি। আজকে দল মনে করেছে যে আমাকে এই যে দায়িত্ব দিয়েছে দল, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা মনে করেছেন, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তারা মনে করেছেন যে যোগ্য একটা জায়গা দলের কাজ করার জন্য আমাকে দিয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে এবং দলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে আমি আমার সর্বোচ্চ নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, জেলার চেয়ারপারসন, জেলার সভাপতি সহকারও, জেলার যুব, মাদার এবং মহিলা সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে তাদের সাথে আলোচনা করে এবং সমস্ত আমার দলের কর্মীদেরকে নিয়ে আমরা কিন্তু সংগঠনটা করব এবং দলের শ্রীবৃদ্ধি করার জন্য, সংগঠনকে চাঙ্গা করার জন্য আমার অভিজ্ঞতা, দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা আমি দলকে কাজে লাগিয়ে সংগঠনকে আমি এগিয়ে নিয়ে যাব, এটাই আমার আজকের শপথ। মালদা ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্টস অ্যাসোসিয়েশন এবং প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এক রক্তদান শিবির হয়ে গেল রবিবার। এদিন এই শিবির অনুষ্ঠিত হয় মালদা শহরের আইএমএ ভবনে। রক্তদান শিবিরের উদ্বোধন পর্বে হাজির ছিলেন সিএমএইচ ডাক্তার সুদীপ্ত ভাদুরী, ডেপুটি সিএমএইচ-2 ডাক্তার অমিতাভ মণ্ডল, মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি ডাক্তার প্রসেনজিৎ বর, প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের রাজ্য সহসভাপতি ডাক্তার তাপস চক্রবর্তী, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে ২ সংগঠনভুক্ত সদস্যদের অনেকেই রক্তদান করেন বলে জানা গেছে। আজকে আমাদের মাননীয় মন্ত্রী তথা মাননীয় সভাপতি ডাক্তার শশী পাজা মহাশয় নির্দেশে এবং ওনার উৎসাহ ও উদ্যোগে আমরা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন মালদা ইউনিট, আমাদের যারা কমিউনিটি ওয়ার্কার আছেন তাদের সাথে আমাদের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সবাই যৌথভাবে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। রক্তদান নিয়ে কোনো যে ভয় বা ভীতির কোনো কারণ নেই। 1 ইউনিট রক্তদান করলে স্বাভাবিক খেলে 2 সপ্তাহের মধ্যেই সেই যে 1 ইউনিট রক্তের যে ঘাটতি সেটা কিন্তু আপনার শরীরে পূরণ হয়ে যাবে। তাই আসুন সবাই মিলে আমরা সমস্ত স্তরের মানুষ আমরা এগিয়ে আসুন, যাতে আমরা আর্তপীড়িতদের পাশে দাঁড়াতে পারি, তাদের আমরা রক্ত দিয়ে তাদের চিকিৎসায় আমরা সহায়তা করব। এবং আজকে রক্ত সংকটের বাজারে যে ধরনের সমস্যা শুরু হয়েছে এবং প্রতিনিয়ত ওনার থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা বাড়ছে এবং বিশেষ করে ছোট বাচ্চা যারা শিশু, তাদের দিকে তাকিয়ে ভীষণ খারাপ লাগে যে আজকে বাবা মারা রক্তের জন্য ছোটাছুটি করে কিন্তু তারা রক্তদাতা পায় না। আজকে আমরা চাই যে এই ধরনের উদ্যোগ আরও সমস্ত সংগঠন এগিয়ে আসুক এবং তারা সকলেই এই রক্তদান শিবিরগুলোকে সাফল্যমণ্ডিত করে তুলুক এবং এই ধরনের অনুষ্ঠান এবং এই ধরনের রক্তদান শিবির যেন অনেক বেশি পরিমাণে হওয়া উচিত। ঠিকভাবে আমরা যদি নিজের রক্তদান করি আমরা আরও বেশি সুস্থ থাকতে পারি, ওজন নিয়ন্ত্রণে রাখতে পারি, আমাদের
কোলন ক্যান্সারের ঝুঁকি কমে যায় এবং বিভিন্নভাবে আমরা শারীরিক সক্ষমতা আরও বাড়িয়ে তুলতে পারি। যার জন্য এই সমস্ত ভুল ধারণা থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষকে বার্তা দেব, আপনারা সবাই এগিয়ে আসুন, সমাজকে এই সমস্ত বিপদ থেকে মুক্ত করার জন্য আপনারা সবাই আগ্রহী হন। অন্যদিকে এদিনই মালদা শহরের দক্ষিণ সিংহাতলা এলাকার আগমনী উইমেন্স ক্লাবের উদ্যোগে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। শিবির অনুষ্ঠিত হয় মালদা টাউন হাই স্কুল প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য দপ্তরের শীতাতপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমাণ যানে। ফিতে কেটে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। উদ্বোধনের পরপরই আগমনী উইমেন্স ক্লাবের মহিলারা সহ এলাকার সাধারণ মানুষজন রক্তদান করেন। ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের অনুষ্ঠান করে থাকে। প্রায়শই শোনা যায় ব্লাড ব্যাংকে রক্তের অভাব, সে কারণে আমরা এই উদ্যোগী হই। রক্তদান জীবনদান, রক্তদান মহৎদান। মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ানোই সকলের কর্তব্য হওয়া উচিত। 18 বছর বয়স হলেই ভয় ভীতি কাটিয়ে তারা যেন রক্তদানে উদ্বুদ্ধ হন। এটা প্রত্যেকটা বাড়ির আমি বলবো কর্তব্য। রক্তদান করুন, মহৎ দান করুন। রক্তদান মহৎ দান। অপরদিকে রক্ত সংকট দূরীকরণে রবিবার রক্তদান শিবিরের আয়োজন চোখে পড়ে কালিয়াচক 1 নম্বর ব্লকের আলীনগর এলাকায়। আলীনগর যুবকবৃন্দের উদ্যোগে এদিন এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এক স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনায় আয়োজিত এই রক্তদান শিবিরে প্রায় 100 জন রক্তদান করেন। আজকে আলীনগর যুবকবৃন্দের উদ্যোগে এবং হেল্প ফর ইউ ফাউন্ডেশনের পরিচালনায় আজকে একটা মহতি আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই অঞ্চলের যুবক ভাইরা আসছেন এবং রক্তদান করছেন। ইতিমধ্যে 60 জন রক্তদান করে ফেলেছে। আমাদের টার্গেট আছে 100+। এখন এই যে গ্রীষ্মকালীন যে রক্তের যে সংকট, এই রক্ত সংকট মেটানোর জন্য এবং মালদা জেলায় বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন ব্লকে যে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত যে শিশুরা রয়েছে তাদের রক্ত সংকট মেটানোর জন্য আমাদের এই উদ্যোগ। রক্ত সংকটের জন্য রক্তদান শিবিরটা করেছিলাম। বিভিন্ন যুবক ছেলেদের সঙ্গে কথা বললাম, গ্রামে ওরা ইচ্ছুক। হ্যাঁ, আলীনগর যুব কমিটির উদ্যোগে এই শিবিরটা আর কি করলাম। ব্লাড ব্যাংকে যাচ্ছি, গিয়ে দেখছি ওইখানে গিয়ে ব্লাডের জন্য যা হাহাকার চলছে। এই ব্লাড যাদের দরকার পড়ছে তারাই একমাত্র এই ব্লাডের মর্মটা বুঝতে পারছে। আমরা যাচ্ছি ব্লাড ব্যাংকে বলেই আমরা বুঝতে পারছি। হ্যাঁ, তার জন্যই ভাবলাম এখানে একটা 100+ যদি একটা প্যাকেট পাঠাতে পারি ব্লাড ব্যাংকে, তো অনেককেই হয়তো উপকৃত।